আপনাদের সাথে জলপাইয়ের টক মিষ্টি ঝাল একটা আচার শেয়ার করছি। এই আচারটা পোলাওর সাথে, পাতলা খিচুড়ির সাথে, বোনা খিচুড়ির সাথে খেতে খুবই মজার। জলপাইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু পানি দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম। বলক আসলেই জলপাই ফেটে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। তারপর পানিটা ছেঁকে নিতে হবে। আমি একটু একটু চেপে ভেঙে দিচ্ছি। এতটা সিদ্ধ হয়েছে, নাড়তে নাড়তেই মনে হয় ভেঙে যেত। সবগুলো একসাথে করে নিচ্ছি। আর এই আচারটা একটু সিদ্ধ করেই দিতে হবে। সবগুলো নেওয়া হয়ে গেছে। একটা পাঁচফোড়ন রেডি করছি। এখানে পাঁচফোড়ন নিয়েছি। যে কোনো দোকানে পাঁচফোড়ন বললেই কিনতে পারেন, প্যাকেটের খোলা সবভাবেই আছে। শুকনা মরিচ দিয়েছি, কয়েকটা এলাচ, দারচিনি দিয়েছি একটু স্মেলের জন্য। এগুলোকে একটু টেলে নিব। যখন সুন্দর একটা গ্রান বের হবে তখন মনে করবেন যে হয়ে গেছে। আপনারা চাইলে এগুলো পাটায় পিষে নিতে পারেন। আমি ব্লেন্ডারে দানা দানা করে ব্লেন্ড করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি। আর এদিক দিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিলাম আচারটা তৈরি করার জন্য। সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর রসুন ছেঁচে দিয়েছি। দেশি রসুন কমপক্ষে 4-5টা হবে 2 কেজি জলপাইয়ের জন্য। আর 2-3টা তেজপাতা দিয়েছি সুন্দর গ্রানের জন্য। সিদ্ধ করা জলপাই দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়াটা দিতে হবে কোনো কথা নেই, এটা স্কিপ করতে পারেন। আর ঝালের জন্য মরিচের গুঁড়া তো দিতেই হবে, বা চিলি ফ্লেক্স বেশি করে দিবেন। তারপর চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে গেলে কিন্তু নাড়তে খুবই সুবিধা হবে, তখন পাতলা হয়ে যাবে, এতটা ঘন থাকবে না। এই যে চিনিটা গলে গেছে। এই আচারটা মূলত যতক্ষণ পানি থাকবে ততক্ষণই চুলায় নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে আচার হয়ে যাবে। সিরকা দিয়ে দিলাম, মানে ভিনেগার। এখানে আপনারা যদি দিয়ে থাকেন 4 টেবিল চামচ দিলেই হবে। একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে আসবে। আমি এখানে অর্ধেকটা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম, আর বাকিটা উঠানোর আগে দিব, তাহলে স্মেলটা খুব সুন্দর থাকবে। এই আচারটা কিন্তু সহজে নষ্ট হয় না। আপনারা চাইলে ভাতের সাথে, ডাউলের সাথে, পোলাওয়ের সাথে, বিরিয়ানির সাথে, এমনকি পাতলা খিচুড়ির সাথেও খেতে পারেন। খুবই মজার হয়, টক মিষ্টি ঝাল আচার। আর মিষ্টিটা আপনারা ব্যালেন্স করে দিতে পারেন, কে কতটুকু মিষ্টি বা টক খেতে পছন্দ করেন। এই আচারটা কিন্তু সহজে নষ্ট হয় না, ফ্রিজে না রেখেও বাহিরে অনেক দিন রাখতে পারেন। আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে। বাকি পাঁচফোড়নের গুঁড়োটা এখন দিয়ে দিব, স্মেলটা খুব সুন্দর আসবে। আর সম্পূর্ণ হয়ে গেলে অন্য পাত্রে নিয়ে নিব, ঠান্ডা হওয়ার পর কৌটাতে রেখে দিব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।